যারা ইসলাম গ্রহণ করেছে, কোরআনের ছায়া তলে এসেছে, তারা পূর্বে ছিল জিরো। কোরআনের ছায়া তলে আসার কারণে তারা জিরো থেকে হিরো যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে? আবার যারা কোরআনের ছায়া তলে আসে নাই, কোরআনের বিরোধিতা করেছে সারা জীবন, আল্লাহ তাআলা তাদেরকে হিরো থেকে জিরো যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, হিরো থেকে জিরো বানিয়ে দিয়েছেন এমনই একজন, তার নাম হলো আবু জেহেল। তার পূর্বের নাম ছিল হলো আবুল হেকাম, অর্থাৎ তিনি ছিলেন মক্কা মদিনার মধ্যে জ্ঞানী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন। আবুল হেকাম অর্থ হলো জ্ঞানী ব্যক্তি, জ্ঞানের অধিকারী। কিন্তু কোরআনের বিরোধিতা করার কারণে, কোরআনের ছায়াতলে না আসার কারণে আল্লাহ তাআলা তার নাম কি দিলেন? আবু জেহেল, অর্থাৎ মূর্খের পিতা। খেলাটা কার? ছিলেন জ্ঞানের পিতা, হয়ে গেলেন মূর্খের পিতা। এই খেলাটা কার? আল্লাহ তাআলা। আমার ভাইরা, আবার একজন ছিলেন জিরো, কোরআনের ছায়াতলে কোরআনের পরশে আসার কারণে আল্লাহ তাআলা তাকে হিরো বানিয়ে দিলেন। বলি না সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের দ্বিতীয় খলিফা, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইরা, এই ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের ছায়াতলে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে সম্মান মর্যাদা যিনি বাড়িয়ে দিলেন তিনি কে? আমার ভাইরা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমানিত করার মালিকও আল্লাহ, রাজত্ব দেওয়ার মালিকও আল্লাহ, রাজ্য ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। আমার ভাইরা, আসতেছি সে বিষয়ে। আসেন, এই ওমর ছিলেন জিরো, আল্লাহ তাআলার কোরআনের পথে আসার কারণে আল্লাহ তাআলা তাকে হিরো বানিয়ে দিলেন। আসেন, এই ওমরের জীবনী থেকে আমরা কিছু কথা শুনব ধারাবাহিকভাবে। নবীজির ওই যে 55 বছর পর্যন্ত গত বছর আলোচনা করে রেখে দিয়েছিলাম, আজকের জুম্মার পর থেকে 55 থেকে ইনশাআল্লাহ নবীজির 63 বছর জিন্দেগি অর্থাৎ মৃত্যু পর্যন্ত আমরা আলোচনা শুনব সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ। আমার ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য বৃদ্ধি পেতে শুরু করলো, বাড়তে শুরু করলো। নবীজির বিরুদ্ধে সবাই অবস্থান নিতে শুরু করলো। আমার ভাইরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা নবীজিকে মেরে ফেলার জন্য, নবীজিকে শেষ করে দেওয়ার জন্য, নবীজিকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য সমস্ত রকম তারা শুরু করলো। আমার ভাইরা, ঠিক এমন সময় তারা যখন মক্কার কাফের মুশরিকেরা নবীজিকে যখন নির্যাতন নিপীড়ন শুরু করলো, ঠিক এমন সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে তাহাজ্জুদ নামাজ শেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন আর বলতে শুরু করলেন, ওগো আল্লাহ তাআলা, আমি আপনার কাছে দুইজন ব্যক্তির জন্য দোয়া করি। এই দুইজন ব্যক্তিকে আমার দরকার নাই, এই দুইজনের মধ্য থেকে একজনকে কালিমার ছায়াতলে, ইসলামের ছায়াতলে আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাতের বেলা তাহাজ্জুদ নামাজ শেষ করে দুই কারা হাত রব্বে কারীমের দরবারে বাড়িয়ে দিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাযাইনি রাজুলাইন। ওগো আল্লাহ তাআলা, আমি আপনার কাছে দোয়া করি, আপনার কাছে চাই, আপনি
কালিমার ছায়াতলে দুইজনের নাম বলবো, এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজনকে ইসলামের ছায়াতলে আপনি কবুল করেন, বলি না সুবহানাল্লাহ। একজন হলেন আবি জাহাল ইবনে হিশাম, হিশামের পুত্র আবু জাহেল কে আল্লাহ তাআলা তুমি ইসলামের জন্য কবুল করেন। অথবা ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আমার ভাইরা, এই দোয়া যখন করলেন, কারণ হলো পৃথিবীটা পাল্টে দিতে, দেশটা পাল্টে দিতে, সমাজটা পাল্টে দিতে বহুজন মানুষ লাগে না, লাগে হলো কয়জন? আরো জোরে বলেন, আরো জোরে। যুগ জামানা পাল্টে দিতে চাই না বহুজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এজন্য আমার ভাইরা, জামানাটা পাল্টে দিতে বহুজন দরকার হয় না, একজন মানুষ যদি দাঁড়িয়ে যায়, যুগ জামানা এবং দেশ জাতি সমাজটা পাল্টে যায়, বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি দুই কারা হাত রাতের বেলায় তুলে দোয়া করলেন, আল্লাহ তাআলা আমি এই দুইজনের নাম বললাম, আবু জেহেল এবং ওমর, এই দুইজনকে দরকার নাই, দুইজনের মধ্যে যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই দোয়াটি কবুল করলেন ওমরের জন্য, বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নবীজি প্রথম ধাক্কা মারলেন হলো দোয়া করেন। আমার ভাইরা, নবীজির দোয়া কবুল হয়ে গেল। আমার ভাইরা, ঠিক এর কিছুদিন যেতে না যেতেই আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করার জন্য, নিপীড়ন করার জন্য, উত্তপ্ত করার জন্য রাতের বেলায় তিনি বের হয়ে চলে গেলেন। রাতের বেলায় যখন তিনি বের হয়ে চলে গেলেন, আমার ভাইরা, মুহাম্মদকে উত্তপ্ত করার জন্য, মুহাম্মদকে খোঁজার জন্য, ঠিক এমন সময় যেতে যেতে তিনি দেখতে পেলেন মুহাম্মদ বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে নবীজির পিছন পিছন যেতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে যেতে 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 আমার ভাইরা, ওমর নিজেই বর্ণনা করেন, আমি দেখতে পেলাম মুহাম্মদ দেখি কাবা ঘরের ভিতরে ঢুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে, নামাজে তিনি দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করলেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? আরো জোরে বলেন। আল্লাহর নাম নিলে কি গুনাহ হবে? আয়াত শেষ হবে, আল্লাহর নাম নেব ইনশাআল্লাহ। সবাই একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। সবাই আমার সাথে বলেন না, আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। নবীজির রওজা জিয়ারত করতে, নবীজির রওজা জিয়ারত করতে মদিনাতে চল। আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। সবাই আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। আরব দেশের কাফেরেরা তারা কত ভাগ্যবান, তারা কত ভাগ্যবান। প্রিয় নবীজিকে পাওয়ার পরে তারা হলো মুসলমান, তারা হলো মুসলমান। আরব দেশের কাফেরেরা তারা কত ভাগ্যবান, তারা কত ভাগ্যবান। প্রিয় নবীজিকে পাওয়ার পরে তারা হলো মুসলমান, তারা হলো মুসলমান। সেই নবীজির রওজা যেতে, সেই নবীজির রওজা পাকে চললে দলে দল। আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল।
আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। নবীর রওজা জিয়ারত করতে, নবীর রওজা জিয়ারত করতে মদিনাতে চল, আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহু আকবার। আয়াত শেষ হবে আল্লাহু আকবার দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, নবীজির নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুরু করলেন, কোরআন পড়তে শুরু করলেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আমার ভাইরা, এভাবে নবীজি যখন সূরাতুল হাক্কা তেলাওয়াত শুরু করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করতে লাগলেন, মনে মনে ভাবতে লাগলেন, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। কারণ এতদিন আমি মানুষের মুখে শুনেছি মুহাম্মদ কবি হয়ে গিয়েছে, বাস্তবে আজকে তো দেখছি সত্যি সত্যি মুহাম্মদ কবি হয়ে গিয়েছে। কারণ উপরের লাইনের থেকে নিচের লাইন এত শব্দ মিল, এত অর্থের মিল, এত অক্ষরের মিল, এমন শব্দ চয়ন, এমন শব্দ আয়াতের মিল তো কবির পক্ষে দ্বারা কোনো কিছুই সম্ভব নয়। আমার ভাইরা, এভাবে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু নবীকে ভাবতে লাগলেন নবী মনে হয় কবি হয়ে গিয়েছে, ঠিক এমন সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করলেন। ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন ওয়া মা হুয়া বিকাউলি শাইর, নবী কবি নয়, নবী কবি নয়, নবী কবি নয়, তিনি কবির, এটা কোনো কবির কোনো কথা নাই। কলিলাম মা তাযাক্কারু কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক মানুষই তোমরা এর উপর বিশ্বাস করবে, ঈমান আনবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওমর মনে মনে চিন্তা করলো মুহাম্মদ কবি হয়ে গিয়েছে। মুহাম্মদ সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে উত্তর দিয়ে দিলেন ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটি কোনো কবির কোনো কথা নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, ওমর অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমি মনে মনে যেটা চিন্তা করি, যেটা ভাবি, মুহাম্মদ বুঝতে পারে কি এর? নিশ্চয়ই মুহাম্মদ গণক হয়ে গিয়েছে, নিশ্চয়ই মুহাম্মদ জাদুকর হয়ে গিয়েছে, মানুষের অন্তরের খবর বুঝতে পারে, মানুষের মনের খবর পড়তে পারে। এই কথাটি যখন তিনি বলতে শুরু করলেন, ঠিক এমন সময় আল্লাহর নবী যে আবার বললেন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন ওয়ালা বিকাউলি কাহিন, এটি কোনো গণকের কোনো কথা নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্প সংখ্যক মানুষ এর উপর উপদেশ গ্রহণ করবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, যখন ওমর মনে মনে চিন্তা করলো মুহাম্মদ গণক হয়ে গিয়েছে, মুহাম্মদ নামাজের মধ্যে দাঁড়িয়ে উত্তর দিলেন এটি কোনো গণকের কথা নয়। সঙ্গে সঙ্গে তিনি আবার চিন্তা করলেন এটি কোনো কবির কোনো কথা নয়, গণকের কোনো কথা নয়, মুহাম্মদ কবিও নয়, মুহাম্মদ গণকও নয়। তাহলে কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? মুহাম্মাদের এই শব্দগুলো, এই বাক্যগুলো, এই লাইনগুলো কে শিখিয়ে দিচ্ছে, কে তাকে শিখিয়ে দেয়? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার নবী যে আবার পরের আয়াত তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, বলে দিলেন এই বাক্যগুলো হলো সেই রবের যিনি এই আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই রবের পক্ষ থেকে এই বাণীগুলো নাজিল করা হয়েছে। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু আনহু সূরাতুল হাক্কা যখন নবীজির পিছনে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন শুনলেন, ঠিক এমন সময়
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাত পা দিয়ে তাকে দ্বিতীয়বার আঘাত মারলেন, ধাক্কা মারলেন। আমার ভাইয়েরা, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম ধর্ম গ্রহণ তিনি করেছেন। তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাকে আস্তে আস্তে করে ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয় নাই। অর্থাৎ আপনারা যদি অসুস্থ হন, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার সব কিছু দেখার পরে ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দেবে না, অল্প একটা পাওয়ারের ঔষধ দেবে, তারপরে আরেকটু পাওয়ার বাড়িয়ে ঔষধ দেবে। তাতেও যদি ভালো না হয় তারপরে অ্যান্টিবায়োটিক অর্থাৎ হাই পাওয়ারের ওষুধ দেবে। ঠিক ওমরের ইসলাম গ্রহণ করার ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রথমে ধাক্কা মারলেন, অর্থাৎ নবীজি তার জন্য দোয়া করলেন, এরপরে সূরাতুল হাক্ক দিয়ে তার ইমানের ধাক্কা মারলেন। ইমানের পর্দাটা আস্তে আস্তে খুলতেছেন। এরপরে হলো কিভাবে পর্দা খুললো দেখেন আমার ভাইয়েরা। এই ঘটনার পর একদিন যায়, 2 দিন যায়, কয়েকটা দিন পার হয়ে গেল। মুহাম্মাদের দলে মানুষেরা আসতে শুরু করলো। মুহাম্মাদের দলে মানুষেরা আসতে শুরু করলো। ঠিক এমন সময় মক্কার বড় বড় নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরারা পরামর্শ করলেন মুহাম্মদকে শেষ করতে হবে, মেরে ফেলতে হবে। মুহাম্মাদের মাথাটা যদি কোনো ব্যক্তি আনতে পারে, মুহাম্মাদের শিরস্থান যদি কোনো ব্যক্তি আনতে পারে, তাহলে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কি উট? আরো ধরে বলেন। মক্কার মধ্যে সব থেকে দামি উট হলো লাল উট, যেটা হলো দ্রুত গতিতে চলে, আবার ওই উটের দামও বেশি, মানুষ খরিদ্দারও বেশি, ওইটা নিতে চায়। আমার ভাইয়েরা, মক্কার বড় বড় নেতারা ঘোষণা দিয়ে দিলেন, যদি মুহাম্মাদের কল্লাটা কেউ যদি আনতে পারে, মাথাটা যদি আনতে পারে, 100 লাল উট দেওয়া হবে। এই সংবাদ ওমর শোনার সঙ্গে সঙ্গে তরবারি উন্মুক্ত করে তরবারি বাহির করে তিনি বাড়ি থেকে বের হলেন। মুহাম্মাদের মাথাটা আলাদা করবে, মুহাম্মাদের মাথাটা নিয়ে আবু জেহেল, আবু লাহাবের কাছে দিবে। আমার ভাইয়েরা, এইটা সিদ্ধান্ত নিয়ে তরবারি উন্মুক্ত করে নবীজির বাড়ির দিকে রওনা হলেন ওমর। সঙ্গে সঙ্গে প্রতিমধ্যে বনি জোহরা গোত্রের নঈম বিন আব্দুল্লাহর সাথে দেখা হয়ে গেল। এই নঈম বিন আব্দুল্লাহ ওমরের হাতে তরবারি দেখে ডাক দিয়ে বলতে লাগলেন, ও ওমর, কি ব্যাপার? তরবারি উন্মুক্ত করে তরবারি খুলে তুমি কোথাও যাও আগে? আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে ওমর ডাক দিয়ে বললেন, আমাদের বাপ দাদাদের ধর্মের মুখে মুহাম্মদ চুনকালি লাগিয়েছে, সমস্ত মানুষের মক্কার মানুষদেরকে তার অনুসারী করতেছে, এজন্য নেতারা হুকুম দিয়েছে মুহাম্মাদের কল্লা যদি নিয়ে আসতে পারি 100 লাল উট দেওয়া হবে। এজন্য আমি এই তরবারি নিয়ে যাচ্ছি, মুহাম্মাদের কল্লাটা আলাদা করে দেব। সঙ্গে সঙ্গে নাঈম বিন আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, ও ওমর, তুমি কি জানো, তুমি কি জানো, তুমি কি জানো মুহাম্মাদের কল্লার আলাদা করে করো? তুমি কি জানো তোমার বোন ফাতেমা এবং তার স্বামী সাঈদ যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা লুকিয়ে লুকিয়ে মুহাম্মাদের দলে চলে গিয়েছে, ইসলাম কবুল করে কোরআন শিখতেছে, তুমি কি জানো? আমার ভাইয়েরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর রেগে গেলেন, তেলে বেগুনে জ্বলে উঠলেন। সঙ্গে সঙ্গে মুহাম্মাদের বাড়ির দিকে না গিয়ে তার বোন ফাতিমার বাড়ির দিকে রওনা করলেন। বোন ফাতিমার বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন, বাড়িতে উঠানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন তার কানের মধ্যে ভেসে আসলো কোরআন তেলাওয়াতের আওয়াজ। অর্থাৎ ওই সময় তার বোন ছিলেন খাব্বাব ইবনুল আরাতের কাছে। এই খাব্বাব ইবনুল আরাতের কাছে যখন কোরআন শিখতেছিলেন, আমার ভাইয়েরা, খাব্বাব যখন কোরআন তেলাওয়াত শিখাচ্ছিলেন, খাব্বাব কোরআন তেলাওয়াতরত অবস্থায় ওমর তার ঘরের মধ্যে ঢুকলেন। খাব্বাব ওমরকে তরবারি হাতে দেখে ওখান থেকে দৌড়ে পালালেন জানের ভয়ে। আমার ভাইয়েরা, ঠিক এমন সময় ওমরের বোন ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ও বোন ফাতেমা, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কালিমান গ্রহণ করেছো, ইসলামের ছায়াতলায় এসেছো? ফাতিমা ডাক দিয়ে বললেন, ভাই ওমর, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং তোমার
তোমার বোন ফাতিমার স্বামী সাঈদ ও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার ভাইয়েরা, এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে পাপিষ্ঠ ওমর তরবারি উঁচু করে অর্থাৎ চাবুক উঁচু করে তার বোনের উপর আঘাত মারতে শুরু করলেন। আঘাত মারতে শুরু করলেন যখন, আমার ভাইয়েরা, ফাতেমার স্বামী সাঈদ তার স্ত্রী ফাতেমাকে ছাড়িয়ে নেওয়ার জন্য, ওমরের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য সঙ্গে 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 ওমরের হাত থেকে ফাতেমাকে ছাড়িয়ে নেওয়ার জন্য যখনই বাধা দিতে গেলেন, সঙ্গে সঙ্গে পাপিষ্ঠ ওমর সঙ্গে সঙ্গে তার আর ফাতেমার স্বামী সাঈদের উপর আক্রমণ শুরু করলেন, তাকেও মারতে শুরু করলেন। এক পর্যায়ে তাদেরকে মেরে রক্তাক্ত করলেন, রক্তগুলো জমিনের মধ্যে পড়তে শুরু করলো। ঠিক এমন সময় হঠাৎ মারতে মারতে এক পর্যায়ে ওমরের বোন ফাতেমার হাত থেকে কোরআনের একটা পৃষ্ঠা, কোরআনের একটা লেখা কাগজ পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই লেখার দিকে লক্ষ্য করলেন, তাকালেন, দেখতে পেলেন ওই লেখার মধ্যে, ওই কাগজটার মধ্যে লেখা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যখন এই কোরআনের আয়াতগুলো, ওমর ইসলাম ধর্মের আগেও তিনি ভালো আরবি পারতেন, আরবি গ্রামারও পারতেন, অর্থ করতে পারতেন। যখনই আয়াতগুলো যখন লেখা দেখলেন, সঙ্গে সঙ্গে তার ইমানটা একটু হালকা হয়ে গেল, অর্থাৎ ইমানের দরজাটা ঠাস ঠাস করে খুলতে শুরু করলো। বোন ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ও বোন ফাতেমা, ওই কাগজটা, ওই আরবি লেখা কাগজটা আমার হাতে একটু দাও তো, আমি পড়বো। বোন ফাতেমা ডাক দিয়ে বললেন, না, তুমি তো মুসলমান নাও, তুমি তো অমুসলিম, তুমি অপবিত্র, যাও গোসল করে আসো, পবিত্র হয়ে আসো, উজু করে আসো, তারপর কোরআনের পৃষ্ঠাটা ধরো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু আনহু গোসল করে আসলেন, উজু করে আসলেন, পবিত্র হয়ে আসলেন। ফাতেমা তার হাতে কাগজটা যখন, কোরআনের পৃষ্ঠাটা যখন দিলেন, তখন তিনি পড়তে শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমার ভাইয়েরা, এভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু সূরাতুত তাহার এক এক করতে করতে 13 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছেন। 13 নম্বর আয়াত যখন শেষ হয়ে গিয়েছে, 14 নম্বর আয়াত যখন পড়তে শুরু করলো, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ, তিনি তো আরবি ভালো গ্রামার জানতেন, অর্থটাও বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন, ইন্নানি আনাল্লাহ, আল্লাহ নিজেই বলছেন, আমি নিশ্চয়ই আল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, সুতরাং তোমরা তার ইবাদত করো, বন্দেগী করো, দাসত্ব করো, গোলামি করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর তোমরা তার স্মরণে, তাকে সন্তুষ্ট করার জন্য, তাকে উদ্দেশ্য করে সালাত কায়েম করো। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াতটা যখন পড়লেন, ওমরের ইমানের দরজাটা টাস 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 করে খুলে গেল। সঙ্গে সঙ্গে আমার ভাইরা, তিনি আর দেরি করলেন না, তরবারি নিয়ে মুহাম্মাদের বাড়ির দিকে রওনা করলেন। ঠিক ওই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকাম
আরকামের মধ্যে বসেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আমার ভাইরা দারুল আরকামের সাহাবাদেরকে নিয়ে যখন আলোচনা করতেছিলেন, ঠিক এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু রাঙ্গে তরবারি নিয়ে যখন আসতেছিল, ঠিক এই দৃশ্য যখন সাহাবায়ে কেরামরা দেখতে পেল, সঙ্গে সঙ্গে নবীজির সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর তো হাতে রাঙ্গা তরবারি নিয়ে আসতেছে, আপনাকে মেরে ফেলবে, আপনাকে শেষ করবে, আপনার শরীর থেকে মাথাটা আলাদা করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিরাপদ জায়গায় চলে যান, নিরাপদ জায়গায় চলে যান। নবীজি ডাক দিয়ে মুস্কি হাসি মেরে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন করো না। আমি কয়েকদিন আগে রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে ওমর এবং আবু জেহেলের জন্য দোয়া করেছিলাম, ইসলাম যেন তারা কবুল করে। আমি আজকে বুঝতে পারছি আল্লাহ তাআলা ওমরের জন্যই ইসলামের পথে ওমরকেই কবুল করে নিয়েছে। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে নবীজি বললেন, যাও তোমরা ছেড়ে দাও, ওমরের দরজাটা ছেড়ে দাও, ওমরকে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু রাঙ্গা তরবারি উঁচু করে নিয়ে নবীজির সামনে এসে তরবারিটা ফেলে দিলেন, কদম মুবারকে বসে পড়লেন, আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছিলাম আপনার কল্লাটা আলাদা করে কাফেরদের কাছে দিতে, কিন্তু আজকে আমার এই তরবারি এবং আমার জান ইসলামের জন্য আমি কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ, আজকের দিনের পর থেকে আমার জান ইসলামের জন্য কবুল করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওমর ডাক দিয়ে বললেন, নবীজি, আমি আর দেরি করতে চাই না, আপনার বরকতময় হাতটা বাড়িয়ে দিন, আমি কালিমা পড়তে চাই। নবীজি সঙ্গে সঙ্গে ওমরকে হাত বাড়িয়ে দিয়ে তার কালিমা পড়ে দিলেন। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যে কথা বলেছিলাম আলোচনার শুরুতে, ওমর ছিল জিরো, এবার হয়েছে হিরো। ইসলামের সাহায্যে এসে কি হয়েছে? আরো জোরে বলেন, হিরো। তার সম্মানটা কেমন আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন দেখেন। এবার কিন্তু আলোচনায় ঢুকেছে। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন। ডাক দিয়ে নবীকে ডাক দিয়ে বললেন, ও নবী, আমরা কি হকের পথে প্রতিষ্ঠিত নই? আমরা কি সত্যের পথে নই? নবীজি বললেন, অবশ্যই আমরা সত্যের পথে রয়েছে, হকের পথে রয়েছি। ওমর ডাক দিয়ে বললেন, তাহলে নবী, আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, আজকের দিনের পর থেকে গোপনে আর ইসলাম হবে না, ডাইরেক্ট ওপেনে হবে ইসলামের দাওয়াত। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, এখান থেকে দারুল আরকাম থেকে শুরু করে আমি এখান থেকে একটা মিছিল নিয়ে লং মার্চ টু কাবা, অর্থাৎ কাবা পর্যন্ত আমি একটা মিছিল দিতে চাই। আমার নবীজি অনুমতি দেয় না, কারণ তার দলে তো তেমন মানুষ নাই। ওমর এত আকুতি করলেন, এত মিনতি করলেন। নবীজি বললেন, ঠিক আছে, চলো আমরা একটা মিছিল বের করি। আমার ভাইয়েরা, মাত্র 11 জন, কতজন? আরো জোরে, 11 জন নব মুসলিম পেলেন। আমার ভাইরা, এই 11 জন নিয়ে এক লাইনে রাখলেন 7 জন, আর এক লাইনে রাখলেন 6 জন। এক লাইনের প্রথমে হলো ওমর, আর এক লাইনের প্রথমে হলো নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার ভাইরা, তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর দিতে দিতে সামনের দিকে অগ্রসর হলেন। আর বলতে লাগলেন, ওমর উচ্চ কণ্ঠে বলতে লাগলেন, ও মক্কাবাসী, কে আসো স্ত্রীকে বিধবা করতে চাও, ওমরের সামনে আসো। আল্লাহু আকবার। কে আসো সন্তানকে এতিম করতে চাও, আমার সামনে আসো। কে আসো ভাইকে আলাদা করতে চাও, আমার সামনে আসো, দরবারের সামনে আসো, শেষ করব। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই তাকবীর নিয়ে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, 11 জন সৈন্য নিয়ে আমার ভাইরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে কাবা চত্বর পর্যন্ত গেলেন। কাবার গিয়ে তিনি প্রকাশ্যে ওই দিন প্রথমেই নামাজ আদায় করেছিলেন। বলি না সুবহানাল্লাহ। প্রকাশ্যে বললেন, নবীজিকে বললেন, এখন থেকে আর গোপনে হবে না, সব হবে ওপেনে।
কোনো ভয় নাই, আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, জান আছে যতক্ষণ আপনাদের রক্ষা করব আমি ততক্ষণ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলাম ধর্ম গ্রহণ করলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কাবা চত্বরের তাকবীর দিতে দিতে তিনি যখন গিয়ে ওমর সমস্ত সাহাবায়ে কেরামরা যখন প্রকাশ্যে নামাজ আদায় করলেন, প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, এরপরে আমার ভাইরা ওমরের সম্মানটা আল্লাহ তাআলা কেমন বৃদ্ধি করে দিয়েছেন, তার সম্মানটা কেমন দিয়েছেন লক্ষ্য করেন, খেয়াল করেন। ওমর যখন খলিফা হলেন, দ্বিতীয় খলিফা হিসাবে যখন তিনি মেম্বারের উপরে বসলেন, চেয়ারের উপরে বসলেন, একদিন মসজিদের নববীর মেম্বারে বসে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে নিজে তিনি চোখ বেয়ে তার চোখ বেয়ে পানি পড়ে, আর ডান হাত মোবারক দিয়ে নিজের গালেই তিনি নিজেই থাপ্পড় মারতেছেন। আল্লাহু আকবার। নিজের গালেই তিনি নিজেই থাপ্পড় মারে, চর মারে। আমার ভাইয়েরা, এই দৃশ্য যখন দেখতে পেলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওসমান ডাক দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার? আপনি নিজের গালেই নিজে চর মারেন আর চোখ বেয়ে আপনার চোখ বেয়ে পানি পড়ে, কারণটা কি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ও ওসমান, আমার অতীতের কথা মনে পড়েছে, এ কারণে আমার চোখ বেয়ে পানি পড়ে আর আমি আমার মুখে চর মারি। ওসমান ডাক দিয়ে বললেন, হে ওমর, আপনি অতীতের কথা কি জন্য মনে করতে গেলেন? সঙ্গে সঙ্গে ওমর ডাক দিয়ে বললেন, ও ওসমান ভাই, তুমি শুনে নাও, যে রাষ্ট্রের মধ্যে, যে সমাজের মধ্যে, যে দেশের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই সমাজের মানুষেরা অতীত নিয়ে আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, বর্তমান নিয়ে চিন্তা করে না। আল্লাহু আকবার। আর যে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন থাকে না, ওই সমাজের মানুষেরা শুধুমাত্র বর্তমান 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 নিয়ে চিন্তা করে। এবার আমাদের দিকে লক্ষ্য করেন, আমাদের সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত আছে কিনা? আমরা সব সময় বর্তমান নিয়ে পড়ে থাকি, অতীত নিয়ে চিন্তা করি না। কোথায় ছিলাম, আমাদের খাওয়াও হতো না। অনেক মানুষেরা এখানে আসেন ফ্যান খেয়ে, ওই চাউল রান্না করার পরে ফ্যান খেয়ে দিন পার করতেন, সেসব চিন্তা করি না। এখন আমরা দুমুঠো খেতে পারি, দালান বাড়ি করেছি, কিভাবে আবার দালান বাড়ি করা যায়, আবার আরেকটা, ওর উপরে আরেকটা ছাদ করা যায়, তার উপরে আরেকটা ছাদ করা যায়। অর্থাৎ বর্তমান বর্তমান বর্তমান, কিভাবে বড় লোক হওয়া যায়, টাকার উপরে থাকা যায়, গাড়ির উপরে চড়া যায়, এটা নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু ওমর বললেন, যে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই সমাজের মানুষেরা অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, বর্তমান নিয়ে চিন্তা করে না। অর্থাৎ বর্তমানে মানুষেরা, আমরা এখন আমাদের অবস্থা এমন হয়ে গেছে, বর্তমান ভাবতে ভাবতে আমরা অতীতে কি ছিলাম, ভবিষ্যতে যে কবরে যাব, আমাদের কালকে কি হবে, মৃত্যু আমাদের যে কোনো সময় আসতে পারে, কবরে যেতে হবে, এই চিন্তা আমরা করি। শুধু বর্তমান কিভাবে টাকা পয়সা করা যায়, কিভাবে অন্যের সম্পত্তি নিজের করা যায়, কিভাবে একটা লোকের চর মেরে চাঁদাবাজি করে কিছু টাকা অর্জন করা যায়, এই চিন্তায় আমরা বিভোর। অর্থাৎ বর্তমান বর্তমান। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, ওসমান ডাক দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি অতীত নিয়ে চিন্তা করছেন, ঠিক আছে, আপনি অতীতের কোন কথার চিন্তা করতেছেন একটু বলেন। সঙ্গে সঙ্গে ওমর ডাক দিয়ে বললেন, ও ওসমান ভাই আমার, আমি যখন ছোট ছিলাম, ওই সময় আমার খাওয়ার মতন কোনো কিছু ছিল না, থাকার মতন একটা বাড়ি ছিল না, আমি যে পরনে একটা জামা পরিধান করব তেমন কোনো কিছু কাপড়ও আমার ছিল না। আমার ভাইয়েরা, আমি, ওমর ডাক দিয়ে বললেন, আমি আমার খালার বাড়িতে রাখালের কাজ করতাম, ছাগল গরু ভেড়াগুলো নিয়ে মাঠে নিয়ে যেতাম সকালবেলা, আবার সন্ধ্যাবেলা বাড়িতে নিয়ে আসতাম। রাখাল করতাম। তাহলে ওমর ছিলেন রাখাল, তিনি হলেন বাদশাহ, অর্থাৎ খলিফা হলেন, তিনি করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, এবার আসেন। ওমর বললেন, আমি
ছোটবেলায় আমার খাওয়া হতো না, থাকার ঘর ছিল না, বাড়ি ছিল না, পরনে কোনো কাপড় ছিল না। এ কারণে আমি আমার খালার বাড়ি আমি রাখালের কাজ করতাম। ছাগলগুলো নিয়ে আমি মাঠে নিয়ে যেতাম, আবার দিন শেষে আবার ওই ছাগলগুলো নিয়ে আসতাম। কোনো একদিন আমি কয়েকটা ছাগল, 2-3টা ছাগল নিয়ে আসতে আমার ভুলে গিয়েছিল, অর্থাৎ ওই ছাগলগুলো হারিয়ে গিয়েছিল। আমার খালাম ওই ছাগলগুলো আনার পর প্রতিদিন 1, 2, 3 করে গুনত। গোনার পরে যেদিন ওই ছাগল 2-3টা কম হয়ে যেত, আমাকে ডাক দিয়ে বললো, ওমর যাও ছাগলগুলো খুঁজে নিয়ে এসো। আমি দৌড়ে চলে গিয়েছিলাম, ছাগলগুলো খুঁজে নিয়ে এসেছিলাম। খুঁজে নিয়ে আসার পর খালার কাছে দেওয়ার পরেও খালা আমার সঙ্গে সঙ্গে আমার মাথার চুলটা এমন ধরে টান মেরে ধরেছিল আর বলেছিল, ওমর আজকের দিনের পর থেকে যদি তোমার এমন কোনো কাজ করো, ছাগল যদি হারিয়ে যায় তাহলে তোমাকে খেতে দেব না, পড়তে দেব না, এমনকি থাকতেও দেব না, বাড়ি থেকে বের করে দেব। আল্লাহু আকবার। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে ওমর যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু তার খালার পায়ে পড়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ও খালা, আমার তো থাকারও জায়গা নাই, খাবারও জায়গা নাই, পরনেরও তো কোনো কিছু নাই। আপনি যদি আমাকে তাড়িয়ে দেন আমি কি করব, কোথায় যাব? আমার ভাইরা ওমর ডাক দিয়ে মনে মনে বললেন, ও ওসমান ভাই আমার, আমি এই কথাটা চিন্তা করতেছি। ছোটবেলায় আমার খাওয়ার জায়গা ছিল না, থাকারও জায়গা ছিল না। আজকে কোরআনের ছায়াতলে আসার কারণে ওই জিরো ওমরকে আল্লাহ তাআলা এমন জায়গায় বসিয়েছেন, হিরো বানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে অদ্দ জাহানের বাদশা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য হিরোকে জিরো যিনি বানিয়ে দিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন। যিনি রাজত্ব দেওয়ার মালিক তিনি কে? রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিক তিনি কে? আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বললেন, সমস্ত আসমান জমিনের মালিক হলাম আমি। আমি চাইলে কাউকে রাজত্ব দিতে পারি, আবার চাইলে তাকে রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারি। ওয়াতুইজ্জু মান তাশা, আমি চাইলে কাউকে সম্মানের চেয়ারে বসাতে পারি, আবার চাইলে ওয়াতুজিল্লু মান তাশা, তাকে ওই চেয়ার থেকে অপমানিত করে, লাঞ্ছিত করে, বেইজ্জতি করে লাগাতে পারি। বিয়াদিকাল খায়র, নিশ্চয়ই আমার হাতেই রয়েছে কল্যাণ যাবতীয়। বলে না সুবহানাল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনি হলেন, আল্লাহ তাআলাই হলেন সমস্ত ক্ষমতার মালিক। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষমতা দেন, আবার ওই ক্ষমতাকে ছিনিয়ে নেন। অর্থাৎ আপনাকে আমাকে সম্মান দেন, আবার সম্মানটা ছিনিয়ে নিতে পারেন। এজন্য আমার ভাইরা, সম্মান দেওয়ার পর, ক্ষমতা দেওয়ার পর ওই ক্ষমতার অপব্যবহার যদি আমরা করি, আমাদের বেগম, আমাদের হাসিনার যে অবস্থা হয়েছে, আমাদের ম্যাডামের যে অবস্থা হয়েছে, তাকে অনুসরণ যদি আমরাও করি, আমরাও যদি তার অনুসরণ করে সে মানুষের ওপর নির্যাতন, নিপীড়ন, সব জুলুম করতে থাকি, তারা সে যে পথে গিয়েছে তার থেকেও আল্লাহ তাআলা খারাপ পথে আমাদের নিয়ে যাবে। এজন্য আমার ভাইরা, ক্ষমতা যেহেতু আল্লাহ তাআলা আমাদের এখন দিয়েছেন,
এজন্য এই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। মানুষের সেবক হিসাবে বাঁচতে হবে, মানুষের সেবক হিসাবে দুনিয়াতে থাকতে হবে, শাসক হিসাবে থাকা যাবে না। আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলার কোরআনের সায়াতনে আমরা যদি আসতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে হিরো বানিয়ে দিবেন। আর যদি কোরআন থেকে আমরা বিমুখ হয়ে যাই, মানুষের উপর জুলুম নির্যাতন নিপীড়ন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ওই যে হিরো থেকে জিরো বানিয়ে দিবেন। তিনি কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, অর্থাৎ আমি আপনাদের সামনে ওই যে গত বছর আলোচনা করেছিলাম নবীজির জন্মের আগের থেকে 55 বছর পর্যন্ত, আজকের সেই আলোচনা শুরু করলাম এখান থেকে। ইনশাল্লাহ সেই 55 বছর থেকে শুরু করব। আগামী জুম্মা থেকে ইনশাল্লাহ 63 বছরের নবীজির জিন্দেগি শেষ করে দেব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর আমরা যেন দুনিয়ার মধ্যে মানুষের উপর জুলুম নির্যাতন নিপীড়ন না করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানুষের সেবক হিসাবে যতদিন বাঁচি ততদিন যেন কবুল করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন